আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই ভিডিওতে আমরা গ্রাফিক ডিজাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মাস্কিং সম্পর্কে জানব এবং এই মাস্কিং ব্যবহার করে আমরা থাম্বনেইলে যে কাজটি দেখেছি সেটি করা শিখব। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা ইলাস্ট্রেটরের ডকুমেন্টের মধ্যে আমরা একটি শেপ ড্র করব, রাউন্ড শেপ। তো রাউন্ড শেপের জন্য আমরা এখানে ইলিপ্টিক্যাল টুলটি ব্যবহার করব এবং কিবোর্ড থেকে শিফট এবং অল্টার প্রেস করে আমরা জাস্ট ড্র করব, তাহলে আমাদের শেপটি একেবারেই রাউন্ড হবে। তো রাউন্ড হওয়ার পরে এখন এই স্ট্রোকটিকে আমি একটু মোটা করে নিচ্ছি। এখানে হয়তো এটাকে 15 বা 16 দিলাম এবং স্ট্রোক কালারটি আমি এখানে রেড দিয়ে দিলাম এবং এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি একটু লাইট, ধরুন যে কোনো একটা কালার ব্যবহার করি, এটাই থাক। ওকে, আমি টিউটোরিয়ালে যে ছবিটি ব্যবহার করেছি সেই ছবিটির লিঙ্ক আমি আপনাদের প্রয়োজনে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে ঠিক সেম ধরনের প্র্যাকটিস করতে পারেন। যদি মনে করেন আপনারা চাইলে আপনাদের ছবি ব্যবহার করতে পারেন। এই ছবিটা আমি ডাউনলোড করেছি, আপনারা এখান থেকে ডাউনলোড দিয়ে দেবেন। ডাউনলোড যে কোনো সাইজ পছন্দ করে এখান থেকে আমরা ডাউনলোড সিলেক্টেড সাইজ দিয়ে ডাউনলোড করে নেবেন। এরপর এই ছবিটিকে আমরা remove.bg আপলোডের এখান থেকে আমরা আপলোড করে দেব এবং আপলোড করে, ধরুন এই ছবিটি আপলোড করে এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটি আমরা মুছে ফেলবো এবং এটাকে ডাউনলোড করে নেব। ওকে, ডাউনলোড করে নেওয়ার পর আমরা আবার ইলাস্ট্রেটরে ফিরে আসব। তো এখন এখানে এসে আমরা প্রথমেই এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটাকে যদি আমরা ছবিটার সঙ্গে মাস্ক করতে চাই, সাপোজ এখানে প্লেস করব ছবিটাকে। আমাদের ছবিটা ডাউনলোডে অপশনে রয়েছে, এখান থেকে আমরা এটিকে করেছি, তো আমরা এটা দিয়ে দিলাম। তো এটাকে আমরা ড্র্যাগ করতে পারি চারিদিক দিয়ে, এটা ড্র্যাগ করলাম মাউস দিয়ে। তো সাধারণভাবে এই ছবিটাকে যদি আমরা রাউন্ড শেপে করতে চাই তাহলে যেটি করতে হয় যে, যদি আমরা এটার সঙ্গে মাস্ক করতে চাই তাহলে আমরা জাস্ট এই ছবিটাকে পেছনে দিতে হবে। পেছনে দেওয়ার জন্য আমরা এখানে রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক এখানে ক্লিক করব এবং তারপর এই দুটোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+7 প্রেস করলে আসলে এটি এরকম হয়ে যায়। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমাদের এরকম না, আমাদের রাউন্ডেড শেপটিও থাকবে এবং আমরা এই ফেসটাকে আমরা রাউন্ডের বর্ডারের বাইরে নিয়ে যাব। তো সেজন্য আমরা যেটি করব, আমি আবার পেছনে আসি। তো এবার আমরা এখন এটিকে সিলেক্ট করে স্ট্রোক থেকে, নর্মালি এটা অ্যালাইন স্ট্রোকের ঠিক এই জায়গাটায় থাকে, অ্যালাইন স্ট্রোক টু সেন্টার। এখান থেকে আমরা এখানে অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করে এটার একটা কপি করব, Ctrl+C দিয়ে কপি করব এবং Ctrl+F দিয়ে এটাকে ফ্রন্টে প্রেস করব। দেখুন এটির ফ্রন্টে কিন্তু একটা কপি চলে এসছে। তো এবার আমরা যে ছবিটিকে ব্যবহার করব সেটাকে এখানে প্লেস করব। তো এখানে আমরা এই ছবিটাকে প্লেস করছি। তো এই ছবিটাকে আমরা এখানে ড্র্যাগ করে দিলাম এটার উপরে। তো এটা যেভাবে বসাবো এখান থেকে প্রথমে অ্যাডজাস্ট করে নেব, ছবিটাকে আমরা পেছনের দিকে পাঠিয়ে দেব। তো থাক, এই অবস্থায় থাক। এরপর এই ছবিটাকে আমরা পেছনে পাঠিয়ে দিচ্ছি। আমরা এখানে রাইট মাউস ক্লিক করে এখানে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক এখানে ক্লিক করব। এরপর আমরা সবগুলোকে সিলেক্ট করে নেব। আমাদের যতগুলো সিলেকশন থাকবে সবগুলোকে আমরা সিলেকশন করে নেব। সিলেকশন করে নিয়ে কিবোর্ড থেকে Ctrl+7 প্রেস করলে এরকম দেখা যাবে। তো এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এই শেপটির এখানে আসলে ভিতরে চলে গেছে। তো আমাদের এটাকে বের করতে হবে। বের করার জন্য আমরা যেটি করব, যেখানে ডিরেক্ট সিলেকশন টুলে যাব এবং এখান থেকে জাস্ট এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা বাড়িয়ে দেব। ওকে, তো আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি খুব সহজেই পেয়ে গেলাম। তো এবার এটাকে আমরা জাস্ট এক্সপোর্ট করব এবং এখান থেকে আমরা আর্টবোর্ডটা সিলেকশন করব এবং এখান থেকে আমরা আমাদের ছবির লোকেশনটি দেখিয়ে দেব। লোকেশন দেখিয়ে দিয়ে এটাকে আমরা এক্সপোর্ট করব। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটি পেয়ে যাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন এবং এরকম গ্রাফিক ডিজাইনের আরও ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।